একটা সিংহের গল্প। একটা বনে একটা শক্তিশালী সিংহ বাস করত। সে বনে বনে ঘুরে বিভিন্ন রকম পশু শিকার করত। সে তার গর্জনে বনের সব পশু পাখি জন্তু জানোয়ার সবাই অতিষ্ঠ ছিল। একদিন ঘুরতে ঘুরতে সিংহের বড় ক্লান্তি অনুভব হলো। সে গাছের ছায়ায় এসে ঘুমিয়ে পড়ল। হয়েছে কি, সেই গাছের কোঠরের নিচে একটা ইঁদুর বাস করত। সে খেলতে খেলতে একসময় সিংহের কেশরের মধ্যে ঢুকে পড়ল। এবার সিংহের ঘুম গেল তো ভেঙে। সে রেগে মেগে চিৎকার করে এসে বলল, তুই আমার ঘুম ভাঙিয়েছিস, এবার তো তোকে আমি খাবো। ইঁদুর তো ভয়েই আছে। সে হাত জোর করে সিংহের কাছে বলল, আমি বুঝতে পারিনি প্রভু, আমাকে ক্ষমা করে দিন। আজকে আপনি মহান প্রাণ, আপনি যদি আজকে আমাকে ক্ষমা করে দেন, আপনি যেদিন বিপদে পড়বেন আমিও আপনাকে এইভাবে রক্ষা করব। ইঁদুরের কথা শুনে সিংহ তো অট্টহাস্য হেসে বলল, হা হা হা, তুমি এত ছোট প্রাণ, তুমি আমাকে রক্ষা করবে? ঠিক আছে, কিন্তু তুমি এত ছোট যে তোমাকে খেয়েও আমার পেট ভরবে না, তাই আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এটা শুনে ইঁদুর একটু শান্ত হলো এবং শান্ত হয়ে সে তার কোটরের দিকে চলে গেল। এইভাবে দিন যায়। সিংহ তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। একদিন সিংহ যখন শিকার করতে বেরোয়, তখন চাষিদের পেতে রাখা ফাঁদে সিংহ আটকা পড়ে। কি করবে বুঝতে পারে না। এদিকে ফাঁদে আটকে পড়ে সে খুব গর্জন করতে থাকে। সেই গর্জন একসময় ইঁদুরের কানে গিয়ে পৌঁছায়। ইঁদুর তো চারিদিকে দেখে কোথা থেকে আওয়াজটা আসছে। সে ছুটে ছুটে এসে সিংহের কাছে পৌঁছে যায়। তখন সিংহ বলে, ইঁদুর আমাকে বাঁচাও, আমি আটকা পড়ে গেছি। তখন ইঁদুর বলে, অবশ্যই মহারাজ, আমি আমার দাঁতের সাহায্যে এই জাল কেটে আপনাকে রক্ষা করব। বলে সে সব দড়ি কেটে দেয় আর সিংহ মুক্তি পেয়ে যায়। এইভাবেই একটা ছোট্ট ইঁদুর সিংহকে বাঁচায় এবং তারা পরবর্তীকালে বন্ধু হয়ে যায়। তারা একসঙ্গে অনেকক্ষণ গল্প করে এবং আস্তে আস্তে বনের মধ্যে ফিরে যায়। তারপরে ইঁদুর বলে, দেখলেন মহারাজ, আমি ছোট হলাম তো কি হয়েছে, আমিও আপনার প্রাণ রক্ষা করতে পারি। সিংহ এইভাবে তার ভুল বুঝতে পারে এবং ইঁদুরের সঙ্গে বন্ধু হয়ে বনে একসঙ্গে বাস করতে থাকে।